আমি যখন ঘটনাটা ঘটেছিল 1993-এর 21শে জুলাই যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন মমতা ব্যানার্জিও প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। আমরাও সেদিন জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম 1993 সালের 21শে জুলাই। সেদিনকার ঘটনার সঙ্গে মমতা ব্যানার্জির যে আন্দোলন, যে মহাকরণ অভিযানের ডাক, সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল। তারপরে এই বাংলার রাজনীতিতে অনেক কিছু ওলটপালট হয়েছে। আপনারা জানেন যে 1997 সালের 9 আগস্ট তৎকালীন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সীতারাম কেশরী এবং সোনিয়া গান্ধীরা কলকাতার এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছিলেন। মমতা ব্যানার্জি আউটডোর করেছিলেন। তো সেসব ঘটনা আজকে অতীত। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রাজনীতির স্বার্থে নিজের পার্টিকে নিজের শক্তিশালী হওয়া বা নিজের পার্টিকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে দীর্ঘদিন ধরে 21শে জুলাই পালন করেছে। আজকে যারা মমতা ব্যানার্জি হেরে গিয়েছে, এক্স মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছে, সে নিজে হেরেছে, তারপরে 21শে জুলাই এসছে, সেই 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি চলছে। ন্যাশনাল কংগ্রেস আবার এতদিন পরে ঘুম ভেঙেছে, তারা আবার শহীদ মিনারে করতে চাইছে। আবার নতুন যে তৃণমূল কংগ্রেস, আনুষ্ঠানিকভাবে তাদের এমপিরা এনসিপিআইয়ে রেকর্ডেড, লোকসভার স্পিকার তাদেরকে আলাদা করে এনসিপিআইয়ের আইডেন্টিটি দিয়েছে, মেনে নিয়েছে। আর এখানকার তৃণমূলকে আগেই এখানকার স্পিকার, বিধানসভার স্পিকার এবং তারা স্বীকৃতি দিয়েছে। এটা তো অনেক গোলমেলে ব্যাপার। কাজেই করতে দিন, এরা সব কিছু রাজনৈতিক স্বার্থে, শহীদদের কোনো স্বার্থ এরা রক্ষা করেনি, শহীদদের পরিবারের পাশে সেইভাবে দাঁড়ায়নি, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ঘটনা ঘটছে।